আপনার লেগে আমি চিরঋণী স্যার। আমার সবচেয়ে বিপদের দিনে আপনি আমার পাশে দাঁড়াইছিলেন। আমি যখন এই শহরের আমার একমাত্র আশ্রয়, লেখাপড়া করবার সুযোগ সবকিছু হারায় গায়ে ফিরে গেছিলাম, তখন এই আপনিই আমায় ফিরাই এনেছিলেন। এই ঋণ আমি কোনোদিনও ভুলবো না স্যার। কিন্তু স্যার, আপনি আমার উপর রাগ করেন নাই তো? কেন রাগ করবো কেন? আমি যে পশু বাড়ি চলে যাচ্ছি স্যার, ওই পশু বাড়ি থেকে তাড়াই দিবার পরেই তো আপনি আমায় নিজের বাড়িতে আশ্রয় দিয়েছিলেন, আর আজ ও বাড়ি থেকে ডাক আসতেই আমি ফিরে যাচ্ছি। আগেও তো বকেছিলেন। তুমি আমাকে ভুল বুঝেছো পারো। আমি রেগে গিয়েছিলাম কারণ ওরা তোমার পোটেনশিয়াল না বুঝেই ভুল কারণে তোমাকে প্রত্যাখ্যান করেছিল, কিন্তু তুমি বারে বারে ফিরে যাচ্ছিলে ওদের দুয়ারে। এইটা আমার ঠিক মনে হয়নি। সেটা করে তুমি নিজের অপমান করছিলে আর আমারও, তাই বকেছিলাম। আর আজ যখন ওরা নিজেরা নিজেদের ভুল বুঝতে পেরে তোমাকে সসম্মানে ফিরিয়ে নিয়ে যেতে চাইছেন, তখন কেন তুমি যাবে না? নিশ্চয়ই যাবে। আমি তো জানতাম এই দিনটা আসবে। নিজের ওপর বিশ্বাস হারাবে না, কেমন পারুল? আর মনে রাখবে, ভবিষ্যতে কখনো কোনোদিন যদি এই শহরে তোমার কোনো সাহায্যের প্রয়োজন পড়ে, মনে রাখবে এই শিক্ষকটি তোমার সাথে আছে। সুখী হও পারুল, তোমার জীবনের সব লক্ষ্য পূরণ হোক। তাহলে আসু, এই মেয়ের সামনে তোকেও ভাঙতে হলো। আমি জানতাম তোর দম্ভ ভেঙে একদিন এই মেয়ে নিজেকে প্রমাণ করবেই। কিছু যদি মনে না করেন স্যার, বুঝছি এমনি এমনি আপনি আমাকে কিচ্ছু বলবেন নাই, তবে কিছু তো ব্যাপার রয়েছেই। দাদুর লেগেই ম্যাটারটা আছে। ওই আসু বলে চমকে ওঠা, পার্সোনাল ম্যাটার বলা, সেসব আমি কিছু ভুলি নাই।